ফুল টাইম লেখক হওয়াটা সম্ভব না, কখনো পেটের দায়, কখনো মানসিক শান্তির জন্য। বিশ্ব সাহিত্যে বাংলাদেশের কোনো অবস্থান নাই। লেখক মানেই গরিব, লেখক মানেই না খেয়ে থাকবে, এটা যারা কূপমণ্ডূক তারা এই ধরনের কথা বলে থাকে। এ বই পড়ার আগে মানুষ পড়া জরুরি। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। আমি সবসময় বলি যে আমার একমাত্র পরিচয় হচ্ছে আমি একজন লেখক। সবাই আমাকে সামান্য লেখক বলেন। তো সেই জায়গা থেকে আমি বলি যে আমি লিখে নিঃশ্বাস নেই। এর বাইরের যে পরিচয়গুলো সেগুলো মুখ্য না, গৌণ। কোনো না কোনো কারণে হয়তো সেটা কখনো পেটের দায়, কখনো মানসিক শান্তির জন্য। বাংলাদেশের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে আমি এখনও বিশ্বাস করি যে ফুল টাইম লেখক হওয়াটা সম্ভব না। যদি কেউ করে সেটা দুঃসাধ্য। সারা বিশ্বের দিকে যদি তাকায়, আপনি পৃথিবীর যে কোনো বিমানবন্দরে যান, আপনি দেখবেন 10টা প্যাসেঞ্জার যদি থাকে তার মধ্যে 2-3 জনের হাতে বই। ওদের বই পড়ার অভ্যাসটা ওটা লাইফস্টাইলের মধ্যেই চলে এসেছে। আমাদের লাইফস্টাইলে বই ব্যাপারটা নেই, কারণ 80-র দশকের পরে আমরা আসলে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে গিয়েছি। পেটের ক্ষুধা মিটিয়েছি আমরা, আমাদের জামাকাপড় চকচকে হয়েছে, বাড়িটা চকচকে হয়েছে, দারুণ রঙিন টাইলস আমাদের ঘরের মেঝেতে এসেছে। কিন্তু মনের ক্ষুধা মেটানোর যে ব্যাপারটা, সেই বিকাশটা, মানসিক বিকাশের যে জায়গাটা, সেটা আমাদের আসলে হয়নি কোনো এক কারণে। বিশ্ব সাহিত্যে বাংলাদেশের কোনো অবস্থান নাই। আপনি পৃথিবীর বড় বড় এয়ারপোর্টে যান, বড় বড় বইয়ের দোকানগুলোতে যান, লাইব্রেরিতে যান। আমি অনেক দেশে গিয়েছি, জাপান থেকে শুরু করে অনেক দেশেই। তো আমি দেখেছি যে বাংলা বই অনুবাদ পাওয়া যায়ই না। রবীন্দ্রনাথের 2-1টা বই, ভাগ্যক্রমে কাজী নজরুল ইসলামের 2-1টা বই, অনেক যদি কপাল ভালো থাকে হয়তো আখতারুজ্জামান ইলিয়াস বা আরও 2-1 জনের 1টা-2টো পাওয়া যেতে পারে, এছাড়া অসম্ভব। সো এটা আসলে সাবকন্টিনেন্টের ধারণা, লেখক মানেই গরিব, লেখক মানেই না খেয়ে থাকবে, এটা যারা কূপমণ্ডূক তারা এই ধরনের কথা বলে থাকে। সারা পৃথিবীতে এই ধরনের ধারণা আসলে নাই। সো আমি সারা পৃথিবীতে কি চলছে না চলছে সেটা, যেহেতু ইন্টারনেট খুব সহজ, সেই জায়গাগুলো দেখার চেষ্টা করি, সেখান থেকে অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, আধ্যাত্মিকতা তো অবশ্যই লেখকদের একটা পার্ট। আপনি মির্জা গালিব বলেন, রুমি বলেন, যে কেউ বলেন, যে কারো চিন্তায় আসলে আমরা তো আসলে মানুষ পড়ি, সবার আগে বই পড়ার আগে মানুষ পড়া জরুরি। সো ভাবনার জায়গা থেকে লেখকের যে ভাবনাটা, সেটা অবশ্যই আর 10জন থেকে আলাদা হয়। সো ওই ভাবনার স্পেসটা তাকে তৈরি করে দিতে হয়, সেইটা দরকার। কিন্তু দারিদ্রিক দিক থেকে যে, মানে দরিদ্রতা বলি বা আর্থিক দিক থেকে যে দৈন্যতা বলি, সেইটা যে লেখকদের থাকতেই হবে, সেটা ছাড়া লেখক হওয়া যাবে না, সেই ভাবনাটা ভুল আমার মনে হয়। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। সো আজ অবধি আমি যা লিখেছি, আমার মনে হয় পাঠকরা যতটুকু গ্রহণ করেছে, তার থেকে অনেক বেশি ঋণী করেছে আমাকে। এবং সেই ঋণ আসলে ভালোবাসার ঋণ। এবং আমি প্রবলভাবে চাই এই ঋণ যতই দিন যাক, সেই ভালোবাসার জায়গা আরও তীব্র হোক, আরও গভীর হোক। আমাকে ঘিরে পাঠকদের ভালোবাসার এই পাগলামি, এই এলোমেলোমি আরও বাড়ুক। এবং আরেকটা যেই জায়গা, সেটা হচ্ছে আমি খুব করে চাই এই সংখ্যাটা যদি এখন 5 জন থাকে, 50 জন থাকে, 5 লাখ থাকে, সেটা যেন দিনকে দিন বাড়তে বাড়তে 5 কোটি বা 50 কোটিতে হয়। সো সেই জায়গা থেকে যদি আমি আরও দায়িত্ববান হয়ে উঠি, তাদের ভালোবাসা পেয়ে কাজের পরিমাণ বাড়িয়ে দেই, আরও পরিশ্রম করি, ইনশাল্লাহ হয়তো করুণাময় চাইলে এই সংখ্যাটা বাড়বে। আমি সেই দিনটা দেখার অপেক্ষায় আছি। যত দ্রুত আসবে তত দ্রুত আমি আনন্দিত হয়ে উঠবো এবং আমার মনে হবে যে আমার কাজ শেষ হলো।